আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমার বাগান থেকে শুরু করলাম আর এখানে চলে এসেছি আমার কবুতরের কাছে। মাশাআল্লাহ, কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজকে কয়েকটা কবুতরের বাচ্চা এখান থেকে নিয়ে যাব রান্না করার জন্য, তো সেটাই ভিডিও করে নিচ্ছি। তো ছেলেকে একটু দাঁড় করিয়ে দিলাম যে একটু তুমি দাঁড়াও, আমি একটু ভিডিও করে নেই। আসলে যারা ব্লগিং করে তাদের কিন্তু এটাই কাজ। আমার ছেলে মাঝে মধ্যে খুবই বিরক্ত হয়। তো কবুতরের বাচ্চাগুলো দেখে কিন্তু খুবই মায়া হচ্ছিল। আর আমি কবুতরের বাচ্চা একটু বড় বড় খাওয়ার একটু পছন্দ করি। তো এখানে দেখেন একটু বড় বড় কিন্তু হয়ে গেছে। তো এই যে তিনটাই নিয়ে আসলে এগুলোকে প্রসেসিং করে নেব। তো আসলে এগুলো আমার এক জায়গায় যাওয়ার প্রস্তুতি চলছে। তো আমি এই কবুতরের বাচ্চাগুলোকে এক জায়গায় নিয়ে যাব। আপনারা ইতিমধ্যে হয়তো আমার ভিডিও বা পোস্ট দেখে বুঝে গেছেন যে আমি বেড়াতে এসেছি এক জায়গায়। এখানকার জন্য কিন্তু আমার এই কবুতরগুলো নেওয়া। আপনাদের ভাইয়ার জন্য আমি এই কবুতরগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে যাব কষিয়ে। আপনাদের ভাইয়া তো কবুতরের মাংস খুবই পছন্দ করে, কিন্তু অনেক দিন যাবৎ খেতে পারে না। তাই ভাবলাম ওনার জন্য কবুতরগুলোকে নিয়ে যাই। তো আমি এখানে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু পুড়িয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে কেটেও নিয়েছি। তো এই মাংসগুলোকে খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কিছু দেইনি, শুধু লবণ হলুদ তেল এগুলোই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো সাউথ কোরিয়া থাকে, সেখানে কিন্তু মাংস নেওয়া নিষেধ। আমি জানি না এগুলো নিতে পারবো কিনা, তারপরেও কিন্তু অনেক আশা করে নিচ্ছি। আর তারপর এদিকে নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে। তো নারকেলের কিছু পিঠাও বানানো হবে। মন তো চাচ্ছে অনেক কিছু নিয়ে যেতে, কিন্তু ওজনের জন্য নিতে পারছি না। খুবই সীমিত আকারের ওজন দেয় তারা নিতে, 23 কেজি মতন দিয়েছে। তো এই ওজনের মধ্যে আর কি নেওয়া যায় বলুন। তো এরপর এখানে তেলের পিঠার জন্য ডো করা হচ্ছে। তো এখানে তেলের পিঠার মধ্যেও কিন্তু নারকেল দেওয়া হবে, আর নারকেল দিয়ে তেলের পিঠা বানালে কিন্তু অনেক মজা হয়। আর এখানে তালের পিঠার জন্য কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে ময়দা ও চালের গুঁড়ি দিয়ে তারপরে তালগুলো দিয়ে নেওয়া হচ্ছে। এই পিঠাটাও কিন্তু অনেক মজার হয়। তো তালের পিঠার জন্য কিন্তু ডোটা খুব ভালো করে মথে নেওয়া হচ্ছে। ডো আসলে যত ভালো করে মথা হবে পিঠাও কিন্তু ততটাই বেশি মজা হবে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন দুধ। আর দুধ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করলে অনেক বেশি মজা হয়। নারকেল দিয়ে দুধ দিয়ে তালের পিঠাটা তৈরি করলে অনেক বেশি মজার হয়। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আপনাদের ভাইয়া কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করে। তো এই পিঠাগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। আসলে সবাই এত ব্যস্ত, আমাদের যাওয়ার প্রস্তুতি নিয়ে কিন্তু অনেক সবাই ব্যস্ত ছিল। তো আমি এর ফাঁকে ফাঁকে ছোট ছোট করে কিছু কিছু ক্লিপ আপনাদের জন্য নিয়ে রেখেছি শেয়ার করার জন্য। তো তৈরি হয়ে যাচ্ছে ফুলকো ফুলকো তেলের পিঠা। আর এই তেলের পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো তারপর একে একে সবগুলো তেলের পিঠা কিন্তু ভাজা হয়ে গেল। যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর তেলের পিঠা ভাজার পরে আবার শুরু হয়ে গেল তালের পিঠা ভাজা। তালের পিঠার কালারগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আর খুবই সুন্দর স্মেলও বের হয়েছিল, অনেক ভালো লাগছিল। দেখুন কালারগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে। তো এই পিঠাগুলো সব ভাজা হয়ে গেল। তো পিঠা যখন ভাজা হলো, পিঠা আর ওদিকে মাংস রান্না করা ছিল। তো এগুলো সবগুলো কিন্তু আম্মু ঠান্ডা করতে রেখেছিল। ঠান্ডা করে তারপর প্যাকিং করতে হবে। তো এই যে দেখুন সবগুলো কিন্তু ঠান্ডা করতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।